হ্যালো ফ্রেন্ডস, শুভ ধনতেরাস এবং হ্যাপি দীপাবলি। তো দীপাবলি এবং এইসব অকেশন উপলক্ষে আমরা তো আমাদের কাছের লোকদের কিছু গিফট দিই। তো আমরা কিছু হেলদি আর ভালো গিফট দিলে কেমন হয়? চলো, আমি এই 2-3 দিন সময় পেয়েছি, তাতে কিছু সোপ বানিয়েছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবার কিছু নতুন নতুন সোপ বানিয়েছি, সেটাও 2-3টে ভ্যারিয়েন্ট নতুন বানিয়েছি শীতকাল আসছে বলে। তো তোমরা একবার ট্রাই করে দেখো যে এটা কেমন হয়। তো প্রথমে এই সোপটা দেখিয়ে দিই। এটা বলো তো, এটা কি সোপ? এনি গেস? ভালো করে দেখো। আরেকজন পেছন দিক থেকে হাত মারছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে, এবার বানিয়েছি বলকি সোপ, অরেঞ্জ সোপ বানিয়েছি। তো অরেঞ্জ সোপ অ্যাকচুয়ালি অরেঞ্জ জুস, অরেঞ্জ ফ্লেভার, এবং এটার মধ্যে গোট মিল্কও দেওয়া রয়েছে এবং অ্যালোভেরা জেল দেওয়া রয়েছে। সো ইটস ভেরি হেলদি ফর স্কিন, অ্যাকনে, ব্রাইটনেস। আর এই যে শীতকাল আসছে, তো এমনিতেই বলে যে কমলালেবুর খোসা গুঁড়ো করে স্কিনে পিল করে লাগানো ইত্যাদি ইত্যাদি। তো সেটা যদি আমরা সোপ ফর্মে করি তাহলে কেমন হয়? তো আমি এগুলো রেডিমেডই কিনেছি, কিনে সেই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে বানিয়েছি, তো যাতে শীতকালের আগেই আমরা শীতের যত্নটা নিতে পারি। একবার তোমরা দেখো, এর কালারটা কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এসছে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, এরপরে আরেকটা খুব ইন্টারেস্টিং সোপ, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এবার নিয়ে আসছি আরেকটা, যেটা এবারে নতুন বানিয়েছি। এটা একটা ভীষণ সুন্দর লাভলি কালার। তুই কি জানিস এটা কিসের সোপ? মেন্থল সোপ। তো মেন্থল সোপটা, মেন্থলেরটা এমনিতেই মেন্থলের সোপগুলো কি হয়, ভীষণ অ্যারোমেটিক হয় আর ভীষণের গন্ধটা একটু রিল্যাক্সেশন আনে। তো আমি নিজেই সোপটা ব্যবহার করে দেখেছি, এই সোপগুলো ব্যবহার করার পরে খুব ফ্রেশ লাগে। এর মধ্যে কর্পূর দেওয়া আছে এবং এর মধ্যে যে কোকোনাট অয়েল দেওয়া রয়েছে। তো এটা শুধু স্কিনের জন্য যে ভালো হবে সেটা না, এর একটা ভীষণ সুন্দর গন্ধ আছে যেটা অ্যারোমা থেরাপির কাজ করবে। তো আই মাস্ট সাজেস্ট তোমরা এই মেন্থলেটেড সোপ এটা নিশ্চয়ই একবার ব্যবহার করে দেখো। আর এটা কিন্তু তোমাদের, আমার মনে হয় একটু মানে যদি খুব টায়ার্ড থাকো, যদি শরীর ভালো না লাগছে বা অফিস থেকে ফিরেছো ভীষণ ক্লান্তি, তো এই মেন্থলেটেড সোপটা যদি ব্যবহার করো তাহলে দেখবে অনেকটা তোমাদের কিন্তু ফ্রেশ লাগবে আফটার ইউ ইউজ ইট। এরপরে যেটা আগের বারও বানিয়েছিলাম সেটা দেখিয়ে নিই। এটার কিন্তু খুব হাই ডিমান্ড, রোজ সোপ। রোজের কালার যেরকম রেড হয় সেরকম সোপের কালারটাও রেড। এটা বেসিক্যালি গ্লিসারিন বেসড সোপ, সেই জন্য এটা কিন্তু একটু ট্রান্সপারেন্ট। তো আমি এখানে কতটা দেখাতে পাচ্ছি সেটা দেখো তোমরা, আমি বুঝতে পারছি না। এটা নিশ্চয়ই ব্যবহার করে দেখো। এর মধ্যে ফ্লেভারটা পিওর রোজের রয়েছে এবং রোজ ওয়াটার দিয়ে বানানো হয়েছে এবং এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলও আছে। তো তোমরা এটা নিশ্চয়ই ব্যবহার করলে উপকার পাবে, আমার বিশ্বাস। আর আগে যেগুলো বানিয়েছি তার মধ্যে আবার বানিয়েছি যেগুলো ডিমান্ড আছে, কফি উইথ চারকোল। কফি এমনিতেই স্কিনের জন্য তো ভীষণ ভালো, তোমরা সবাই জানো। আর চারকোলও, এবং এটা দিয়ে আজকাল অনেকে ফেসিয়াল করে। তো রেগুলার বেসিসে ফেসিয়াল না করে হাতের কাছে যদি এরকম একটা সোপ পাওয়া যায়, তো আমার মনে হয় নিশ্চয়ই এটা তোমাদের খুব উপকারে লাগবে। আমার সাজেশন হচ্ছে এই চারকোল সোপটা, কফি বেস চারকোল সোপটা, যেটা পিওর কফি দিয়ে বানানো এবং এর গন্ধটাও এত বেশি ভালো, মানে কফির একটা ফ্লেভারও পাওয়া যায়। তোমরা একবার এটা নিশ্চয়ই ব্যবহার করে দেখতে পারো। আমার বানানো এগুলোর উদ্দেশ্য যে এগুলো একটা আমার এক্সপেরিমেন্টও হয়ে যাচ্ছে, এবং জিনিসগুলো যখন তোমরা ব্যবহার করে আমাকে ফিডব্যাক দাও যে তোমাদের ভালো লেগেছে বা তোমরা যাদের গিফট করেছো তাদের ভালো লেগেছে, আমার মনে হয় তখন আমার করাটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গায় নিয়ে যায়। আর প্রত্যেকবার মনে হয় যে আমি নতুন নতুন করে কিছু একটা বানাই।
তো এটাও যেমন কিছু জিনিস তো আমাকে সেমই রাখতে হয়, যে ডিমান্ড আছে বলে। এটা হচ্ছে ল্যাভেন্ডার সোপ। ল্যাভেন্ডার, এর মধ্যে একটু রোজ পেটাল দেওয়া রয়েছে যাতে এর গন্ধটাও ভালো হয় এবং এর কার্যকারিতাটাও ভালো হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যেটা বারবার বলছি, এই ধরনের সোপগুলোর মধ্যে গোট মিল্ক থাকে, পিওর গোট মিল্ক থাকে। গোট মিল্কের বার এরকম পাওয়া যায়, যেগুলোর থেকে এরকম মিক্স করে তার সঙ্গে ফ্লেভার মিশিয়ে, তার সঙ্গে ল্যাভেন্ডার মিশিয়ে, তার সঙ্গে রোজ পেটাল মিশিয়ে, ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে এটা তৈরি করা হচ্ছে। আমার সাজেশন, একবার ব্যবহার করে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এবং এই বাকি যে সোপগুলোর মধ্যে লেমন সোপটা আগেরবার যখন বানিয়েছিলাম আমি ভেবেছিলাম যে কেমন হবে। এটাও গ্লিসারিন বেস সোপ, এবং এটা বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমি 4 পিস বানিয়েছিলাম, 4 পিসই কিন্তু চলে যায়। এবং যে বা যারা নিয়েছে তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে, তাদের এটা অত্যন্ত ভালো লেগেছে এবং বলছে যে এত ভালো ফ্লেভার তুমি কী করে করো। তো সেটা তো আমি শেয়ার করবো না, কারণ সেটা একটা সিক্রেট। একটা নতুন জিনিস আর একটা বানিয়েছি, বেসিক্যালি এবার 3টে। এইটা ভীষণ সুন্দর কালারটা। এটা হচ্ছে অ্যালোভেরা এবং নিম সোপ। এর কালারটা কিন্তু মোবাইলে খুব একটা ভালো আসছে না, তাতেও আমি যতটা পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। অ্যালোভেরা নিম সোপ উইথ গোট মিল্ক, এবং এর মধ্যে একটু তুলসী পাতা এবার মিশিয়েছি এক্সপেরিমেন্টের জন্য। তুলসী পাতা কিন্তু ভীষণ উপকারী। তো তোমরা যারা এই সোপটা যদি একটু নাও, তাহলে তোমরা দেখবে যে এই সোপটা কিন্তু ভীষণ ভালো উপকারী। আর একটা জিনিস হচ্ছে, এই সোপগুলো বানানোর আগে আমি নিজে একবার ইনগ্রেডিয়েন্টগুলো টেস্ট করে দেখি, বা নিজে সোপটা বানানো হয়ে গেলে বাড়িতে একবার ব্যবহারের জন্য দেখি যে কেমন হচ্ছে। তো নিশ্চয়ই তোমাদের এটা ভালো লাগবে। এই সোপটা তোমরা কি দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে? এটার মধ্যে ওটস আছে, ওটস অ্যান্ড গোট মিল্ক সোপ। ও আচ্ছা, তুই বলবি? আয় এটা। আচ্ছা ঠিক আছে, ওই বলছে ও পরে বলবে। এটা ওটস আর গোট মিল্ক সোপ। ওটসটা কিন্তু ভালো স্ক্রাবারের কাজ করে। তো এই ওটসটা বলে যে এমনিও যদি দুধের সঙ্গে মিশিয়ে একটু যদি মুখে লাগানো হয়, মুখটা ধুয়ে ফেলা হয়, তুমি ব্রাইটনেসটা এমনিও দেখতে পাবে। তো দেখো, এটা হচ্ছে ওটস অ্যান্ড গোট মিল্ক সোপ, এবং এটা যদি তোমরা ব্যবহার করো, এবং নিশ্চিতভাবে এটা তোমার স্কিন ফেয়ারনেস আনবেই, বা স্কিনের মধ্যে যে অ্যাকনে হয়, ডার্কনেস হয়, যে টোনগুলো পড়ে বা রিঙ্কেল হয় বয়সের সঙ্গে সঙ্গে, সেটা কিন্তু চলে যাবে। আমার সাজেশন রইল, একবার নিশ্চয়ই এটা চেষ্টা করে দেখো। এটা আগেও বানিয়েছি, রাইস পোটাটো, এবং এর মধ্যে তোমরা যারা ব্যবহার করবে তারা দেখবে এর মধ্যে কোকোনাট অয়েল এবার মিশিয়েছি, এবং এত সুন্দর এটার গন্ধ আসছে। আমি সেই জন্য নিজেই বারবার একবার করে স্মেল করে দেখছি। ভীষণ ভালো ফ্লেভার এসছে রাইস পোটাটো সোপ। তোমরা আগেও দেখেছো, তবে এর মধ্যে এবার আমি কোকোনাট অয়েলটা একটু বেশি করে দিয়েছি, কারণ হচ্ছে যে এটার না মানে শীতকাল আসছে, তোমাদের কিন্তু স্কিনের জন্য তাহলে বেশি উপকারী হবে। আচ্ছা, একটা জিনিস আমি বলতে চাই, অনেকেই বলে যে একটু ফেনাটা কম হয়, কোয়ালিটি ভালো। তো ফেনাটা কম হয়, যেটার একটা মেন রিজন হোমমেড সোপগুলোর মধ্যে একটু ফেনাটা কম হয় যে কোনো হোমমেড সোপে। কারণ এটা তো প্রফেশনাল ইউজের জন্য বা বাজারে কমার্শিয়াল ইউজের জন্য ওইভাবে হয় না, এগুলো সিলেক্টিভ কাস্টমারদের জন্য এবং সিলেক্টিভ ইউজারদের জন্য তৈরি হয়। তো সেই জন্য এটার মধ্যে একটু কম হয়। তবে তোমরা কিন্তু ব্যবহার করলে, এগুলো যারা ব্যবহার করেছে তারা তো নিশ্চয়ই উপকার পাবে এবং পেয়েছে, সেই জন্য তারা বারে বারে নিচ্ছে এবং আমি বারে বারেই এটা চালাচ্ছি। তো ঠিক আছে, এবার নেক্সট সোপটা যাই। এটা দেখো, এটা কি বলো তো, চারকোল উইথ নিম। নিমের একটা গ্রিননেস তোমরা এটার মধ্যে বুঝতে পারছো কিনা জানি না। এটা চারকোল উইথ নিম। যেহেতু শীতকাল আসছে, তো আমি সব কিছুর মধ্যে একটু নিম পাতার জুসটা বানিয়ে, নিম পাতাটা বয়েল করে নিম পাতার জুসটা ঠিক করে বানিয়ে এটা দেওয়ার চেষ্টা করেছি, এবং সেটা দেখো যে তোমাদের কেমন লাগে। আমার মনে হয় তোমাদের কিন্তু এগুলো নিশ্চয়ইভাবে ভালো লাগবে। তো এবার সব সোপই আমি চারটে চারটে করে বানিয়েছি।
একটা সোপ বানিয়েছি, এটা হচ্ছে অ্যাপ্রিকট সোপ। অ্যাপ্রিকট সোপটা বানানো এটা আমি প্রথমবারই করলাম। অ্যাপ্রিকট কিন্তু স্কিনের জন্য ভালো এবং এটা অ্যান্টি অ্যাকনে এবং মুখের যে আমাদের ডার্কনেসগুলো, এই যে চোখের নিচে যে কালি পড়ে বা মুখে যে ডিফারেন্ট স্পট পড়ে, সেগুলো কিন্তু এটা যদি তুমি রেগুলার ব্যবহার করো ধুলো ময়লার ইয়েতে যদি ব্যবহার করো, এবং এটা নিশ্চয়ই উপকার পাবে। তবে সবই তো দেখিয়ে দিলাম, বাকি কিছুই রইল না। আমার সাজেশন যে তোমরা এগুলো, এটা হচ্ছে হলদি চন্দন, যেটা আগেও আমি বানিয়েছি এবং এর মধ্যে আমি একটু এবার চারকোল মেশানোর চেষ্টা করেছি যাতে একটু ভালো হয়। তো প্রত্যেকবারই আমি চেষ্টা করি একটু করে ইমপ্রুভমেন্ট করার বা নতুন জিনিস ইনক্লুড করার, যে জিনিসটা যেন ভালো হয়। তো আমার রিকোয়েস্ট, তোমরা ব্যবহার করো সোপগুলো ব্যবহার করো যার যেটা পছন্দ, এবং ব্যবহার করার পর অ্যাজ ইউজুয়াল তোমরা সকলেই আমাকে ফিডব্যাক দাও। আর অনেকেই আমাকে বলেছো যে আমি লিকুইড সোপ কেন বানাচ্ছি না। তো বুঝতেই পারো সময়ের অভাব, একটা ক্রাঞ্চ রয়েছে, আর লিকুইড সোপ বানাতে গেলে আমাকে আর একটু ঠিকঠাক করে লার্ন করতে হবে, স্টাডিজ করতে হবে। তো তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। তবে আমি যে নতুন ভ্যারাইটিগুলো এনেছি বা দেখাচ্ছি তোমাদের, আমার মনে হয় তোমরা এগুলো যদি ইউজ করো তোমরা নিশ্চয়ই এগুলোতে উপকার পাবে। এবং আমি কথা দিচ্ছি আগামী দিনে আমি নিশ্চিতভাবে আমি একটা লিকুইড সোপের দিকে ঝুঁকবো, কারণ আমিও চাই যে লিকুইড সোপ, কারণ লিকুইড সোপের অনেক একটা ব্যাপার থাকে, একটু বাজেটের ব্যাপার থাকে, তার সঙ্গে কন্টেনারের ব্যাপার বা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার বা কতটা বানাবো সেগুলোর একটা ব্যাপার থাকে। তো আমার ইচ্ছা আছে একটু অল্প ছোট কন্টেনারে করে বানিয়ে তোমাদের দেওয়া, তোমরা ব্যবহার করে দেখবে কেমন, সেটা পরের কথা। এখন এইবার যেগুলো বানিয়েছি তোমাদের কেমন লাগে দেখো। আমি তোমাদের নিশ্চয়ই তোমাদের ভালো হোক, তোমাদের পুজো ভালো কাটুক, দীপাবলি এবং কালী পুজোর অনেক শুভেচ্ছা। তোমরা সকলে ভালো থেকো। নমস্কার।